এমনে মোবাইলে কল আসে না, নামাজে দাঁড়াইলে। এবার বলেন শয়তান কি মোবাইল চালায়? কল দিল যে শয়তান আরেকজনের উপর বর করে নামাজের টাইমে আপনারা কল দেয়। আরো জোরে, এমনে মোবাইলে কল না, নামাজে দাঁড়াইলে। দুইজনে ঝগড়া করলে দেখবেন মাঝখানে একজন এসে শুধু তুলা মারে। হাত থাকতে মুখে কি কথা? আপনারে তোলা দিয়া সে পিছনে চলে গেছে, আপনি তার তোলায় তোলা নিয়ে তার নাকটা ফাটাই দিছেন, রক্ত ভরে পুলিশ এসে এবার আপনারে খুঁজতেছে। আছে কিছু এরকম পাবলিক? জোরে বলেন না, আছে না? তো শয়তান মানুষকে দুইভাবে হামলা করে, আজীবন মাথায় রাখবেন। কয়ভাবে? শয়তানের চাওয়া আমরা আল্লাহর অপ্রিয় হই, এই অপ্রিয় করানোর জন্য সে দুইভাবে হামলা করে। একটা হচ্ছে মনে মনে, ভিতরে ভিতরে, আর একটা হচ্ছে পরিচিত কাছের মানুষের উপর ভর করে। ভাইয়া কয়ভাবে বললাম? বলে না কয়ভাবে? একটু খেয়াল করে দেখবেন, অনেক সময় রাগ যখন আসে তখন মুখে কথা বলার আগে কিছু কথা মনে বলে। খেয়াল করছেন কখনো? মনে কিছু কথা বলে, এগুলো কি মুখের না মনের? বলাচ্ছে কে? বলাচ্ছে কে? এই একটা জিনিস। আচ্ছা পড়বো আর কি কালকে নামাজ, মুখে না মনে? জোরে বলেন না, আরো জোরে। শয়তান গুতাচ্ছে, লাড়ছে ভিতরে, এই একটা সাইড। আরেকটা সাইড দেখবেন, আমার বোন সর্বদা পর্দা করে, বিয়ের অনুষ্ঠানে এসেছে, উনি পর্দা ছাড়া বিয়েতে যাবে না, ওনার সিদ্ধান্ত। কিন্তু আসে কিছু পাশের কিছু মানুষের উপর শয়তান এমন ভাবে বর করে, বাবি, মামি, নানি, চাচা, চাচি আইসা বলে একদিন বোরকা না পড়লে কি? এটা কি আসলে ভাবি মামি ছিল না শয়তান ছিল? একটু বুঝবেন জিনিসটা। এটা কে ছিল? শয়তান। দেখতে লাগছে ভাবি, কিন্তু ভর করেছে কে? এবার ভাবির কথাও শুনে নাই আমার বোনে, ভাবির কথা। এবার আরেকজন এসে বলতেছে তুমি যদি বোরকা পরো তাহলে 30,000 টাকার মেকআপ করে লাভ কি, 50,000 টাকার ড্রেস পরো লাভ কি? এটা তো আর কেউ দেখবে। কারণ পর্দা করলে খুশি হবে কে? পর্দা না করলে না খুশি হবে শয়তান। শয়তান আল্লাহর কাছে বান্দাকে কালার করার জন্য ওই আশেপাশে এমন মানুষকে দিয়ে বলায় যাদের কথা লজ্জাই হলো রাখতে হয়, মানতে হয়। এবার এটা যে আপু না, ভাবি না, এটা যে শয়তান কেমনে বুঝবো? সূত্র একটাই, যেই কথা, যেই কাজ, যেই পরামর্শ, যেই দুঃখ, যেটা করলে বান্দার রব নারাজ হবে, প্রত্যেকটা কথা শয়তানের।